বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর দুপুরবেলা গরম ভাতের সাথে যদি সর্ষে ইলিশ দিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? বর্ষার সাথে তো একটা ইলিশের সম্পর্ক আছে, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি তোমাদের সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের মধ্যে আমি প্রথমে পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি। মানে আমার রান্নায় যেটুকু লবণ আর হলুদ লাগবে পুরোটাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু ইলিশ মাছের সাথে খুব ভালো যায়, তাই না বলো? আর এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে রেখেছিলাম। ও হ্যাঁ, কালো সর্ষে ব্যবহার করো কিন্তু। সাদা সর্ষেতে কিন্তু সেই স্বাদটা আসবে না বা ঝাঁঝটা আসবে না যেটা কালো সর্ষেতে আসবে। এইবার সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা খুব ভালো করে ঢোকে। আর হাত দিয়ে মাখানোটাই ভালো, জানো তো? যে কোনো কিছু ম্যারিনেশন করলে যদি হাত দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু ম্যারিনেশনটাও ভালো হয় আর রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। আর দেখবে ভালো করে যেন প্রত্যেকটা মাছে মশলাগুলো ঢোকে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে মিনিমাম অন্ততপক্ষে 10 মিনিট রেখো মাছের ভেতরে মশলাগুলো ঢোকার জন্য। ফিরে আসলাম আধ ঘন্টা বাদে। এইবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হলো তখন এতে আমি খুব অল্প পরিমাণে তেল দিলাম, কারণ তেলটা আগে আমি কিছুটা দিয়েই রেখেছি, সেই জন্য। তেলটা যখন দেখব গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ইলিশ মাছে কালো জিরে ফোড়ন দিলে ইলিশ মাছের যে সেন্টটা সেটা কিন্তু বজায় থাকে। অন্য কোনো ফোড়ন দিলে কিন্তু সেটা ঢাকা পড়ে যায়, তাই জন্য কালো জিরেটাই ইলিশ মাছের সাথে পারফেক্টভাবে চলে। আমার এদিকে ফোড়নও বেশ ভাজা হয়ে গেছে দেখছি। এখন আমি যেই মাছগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর উপরে, মানে তেলের উপরে সাজিয়ে সুন্দর করে দিচ্ছি। ও হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখবে না। আর মাছগুলো সব পরপর আমার দিয়ে দেওয়ার পরে বাটিতে যে মশলাটা ছিল সেটাও আমি কাচিয়ে দিয়ে দিলাম। তারপরেও দেখছি মশলা কিছুটা রয়েছে, এবার জলও তো দিতে হবে। তাই মশলার বাটিটা ধুয়ে মাছ সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেইটুকখানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। মোটামুটি 15-20 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার রান্না কিন্তু কমপ্লিট। মানে ওই যেটুকু ঝোল আছে সেটুকু আমার লেগে যাবে। আর ঠান্ডা হলে তো এটা একটু শুকনো হয়ে যাবে, তাই জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। এইবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিলাম, যাতে সর্ষে আর সর্ষের তেলের সেন্টটা বা ঝাঁঝটা ভালো থাকে। দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। ইলিশ মাছের গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরোচ্ছে। আর তোমরা তো জানোই যে ইলিশ মাছ রান্না করলে বাড়িতে একেবারে গন্ধে পুরো ভরে যায়। মানে দেখলেই যেন একদম মনে হবে এক্ষুনি খিদে পেয়ে গেছে, খেতে বসতে হবে। বেশি দেরি করেও কিন্তু আর কোনো কাজ নেই, কি তাই না? আমার রান্না কিন্তু পুরো হয়ে গেছে। ঝোলটাও একদম পারফেক্ট হয়েছে, ঠিকঠাক একদম। এর থেকে বেশিও দরকার না, আর কম হলে বেশি গামাখা বা শুকনো হয়ে যেত। তাহলে বন্ধুরা, আজকে আমার এই সর্ষে ইলিশ রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কি ইজি না রান্নাটা, একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু হয়ে যায় এই সর্ষে ইলিশ রান্না। তোমরা যারা ট্রাই করোনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা।